তো এই তো আমরা যেটা বলতেছিলাম যে অ্যারোগুলা শেষ হইতেও পারে এক জায়গায়, প্রবলেম নাই, বাট নাও হইতে পারে। ঠিক আছে, বাট যদি এক জায়গায় শেষ হয় তাহলে সেটা এক এক ফাংশন হবে না। কারণ দেখো, এই একটার সাথে একটা কানেক্টেড, বাট এই একটার সাথে তো আগের একটা কানেক্টেড হয়ে গেল, সো একটার সাথে একটা একদম যে ইউনিকনেসটা কিন্তু চলে গেছে। সেটা চলে গেছে কি, সেকেন্ড এলিমেন্টে ইউনিকনেসটা চলে গেছে, বাট ইউনিকনেসটা কিন্তু চলে গেছে। সো এক এক ফাংশনের বিষয় হচ্ছে ইউনিকনেসটা থাকতে হবে, ইউনিকনেসটা থাকতে হবে। ইউনিকনেসটা এখন বোঝার উপায়টা আমরা আসবো। এখন আমরা ইউনিকনেসটা বোঝার উপায়ে আসবো। বোঝার উপায়ে আসার সময় আমরা আসলে দুইটা সেট লিখে ফেলি, একদম মানে থিওরিটিক্যাল সেট, নট হচ্ছে ভ্যালু দেওয়া সেট। ঠিক আছে, ধরো যে একটা এলিমেন্ট স্মল এ, একটা এলিমেন্ট স্মল বি, একটা এলিমেন্ট স্মল সি, তিনটা এলিমেন্ট আছে। ওকে, এবং মানে এক্স সেটটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারতাম। ধরো যে এক্স এলিমেন্টটা ইজ ইকুয়ালস টু এক্স সেটটাকে আমরা এভাবে লিখতে পারতাম। ধরো যে এ আমরা যে কয়বার খুশি লিখতে পারতাম, এটা তো কিন্তু তোমাদের শিখাইছি, তাইলে ওইটা একই জিনিসকে ইন্ডিকেট করতো। মানে এক ভ্যালুকে তুমি যদি বারবার লেখো তাহলে আসলে কোনো ঝামেলা নেই, সেটটা অ্যাকচুয়ালি আলটিমেটলি ইন্ডিকেট করবে এটা কি, এক্স ইজ ইকুয়ালস টু এ বি সি। মানে তুমি হচ্ছে রিপিটেশনটাকে মানে বাদ দিতে পারো আর কি, থাকলেও ঝামেলা নাই, অলমোস্ট একই জিনিস। আচ্ছা যাই হোক, মানে দুইটা একই জিনিস, বাট হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে রিপিটেশন বাদ দেওয়া, বাট সেটের ক্ষেত্রে রিপিটেশন বাদ না দিলেও একই জিনিস। ওকে ফাইন, সেকেন্ড সেটটাকেও আমি এভাবেই প্রকাশ করব একদম নর্মাল ভাবে। সেটা হচ্ছে সেটটা হলো ওয়াই, এখানে আছে হচ্ছে ধরলাম এক্স এলিমেন্ট আছে আর ওয়াই এলিমেন্ট আছে আর জেড এলিমেন্ট আছে। ঠিক আছে, তো আমরা দুইটা সেট পেয়ে গেলাম। কেমন, একটা এই সেট এক্স, সরি, একটা হচ্ছে এক্স সেট, একটা হচ্ছে ওয়াই সেট। আচ্ছা, এখন মানে ধরলাম আমরা জাস্ট এ সেটের মানে একটা এলিমেন্ট নিয়ে দেখবো। ধরলাম যে এটা হচ্ছে এক্স এর কাছে গেছে আর বিটা হচ্ছে সেটাও এক্স এর কাছে গেছে, তার মানে ধরলাম যে, আর সিটা ধরলাম অন্য কোথাও গেছে, মানে ধরলাম যে এটা এক এক না, এক এক না। তাহলে এটাকে কি মানে, এটা যেহেতু এক্স এর কাছে গেছে, তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি যে, কথাটা দেখো, মানে ফাংশনটা অ্যাপ্লাই হয়েছে কিসের উপর, এ এর উপর অ্যাপ্লাই হয়েছে। তাহলে এটা ইজ ইকুয়ালস টু কত হয়েছে, এ এর উপর যখন ফাংশনটা বা সম্পর্কটা অ্যাপ্লাই হয়েছে তখন সেটা এক্স এর সমান হয়েছে। আবার আমরা বললাম ফাংশনটা বা সম্পর্কটা, স্পেশাল সম্পর্কটা যখন বি এর উপর অ্যাপ্লাই হয়েছে তখন হচ্ছে সেটাও এক্স এর সমান হয়েছে। অর্থাৎ ফাইনালি আমরা বলতে পারি ফাংশন অফ এ, মানে এ এর উপর অ্যাপ্লাই হয়ে যে ভ্যালু আসছে সেটা হচ্ছে এক্স, বি এর উপর অ্যাপ্লাই হয়েও সেই ভ্যালুই আসছে। আলটিমেটলি আমরা বলতে পারি ফাংশন অফ এ মানে এফ অফ এ অ্যাকচুয়ালি আর এফ অফ বি একই জিনিস বলতেই পারি, কারণ দুইটাই অ্যাকচুয়ালি একই ভ্যালু ইন্ডিকেট করতেছে, তাই না? সো এইখান থেকে, সরি, সো আমরা এটা ধরলাম যে এই লাইনটাই রাখলাম। হুম, ধরলাম যে আমরা এই লাইনটাই রাখলাম। ওকে, সো এখন এই লাইনটা রাখলাম। কেমন, বা আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে ফাংশন অফ এ ইজ ইকুয়ালস টু ফাংশন অফ বি। যদি এটা হয়ে যায় ভাইয়া তাহলে তো ঝামেলা, তাইলে আমরা কি বলবো যে এটা কিন্তু এক এক ফাংশন না। যদি ফাংশন অফ এ ইজ ইকুয়ালস টু ফাংশন অফ বি হয় তাহলে এক এক ফাংশন না, তাই তো? কারণ হচ্ছে এ এর উপর অ্যাপ্লাই হয়েও যে ভ্যালু, বি এর উপর অ্যাপ্লাই হয়ে একই ভ্যালু, সুতরাং এরো গুলা কি দুইটাই একই জায়গায় গেছে, ফাইনালি আলটিমেটলি এক্স এ গেছে বা কোনো একটা জায়গায় গেছে। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে এটা আমরা ধরে নেব, যে ধরে নেব যে ফাংশনটা এক এক না, এবং ধরে নেওয়ার ওয়েটাই কি, ফাংশন অফ এ ইজ ইকুয়ালস টু ফাংশন অফ বি ধরা। এখন হচ্ছে ভাইয়া, যদি আমি আলটিমেটলি এখন প্রমাণ করতে পারি এ আর বি দুইটা ভিন্ন জিনিস, এ নট ইকুয়ালস টু, এটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে কি বুঝাবে, তাহলে বুঝাবে যে দুইটা ভিন্ন
জায়গা থেকে অ্যারো জেনারেট হয়ে, অর্থাৎ এ আর বি থেকে অ্যারো জেনারেট হয়ে একই জায়গায় গেছে, সো এক এক ফাংশন না। সো আমার টার্গেট কি, এ নট ইজ ইকুয়ালস টু বি প্রমাণ করা। বাট ভাইয়া একটা ছোট্ট কথা, যদি আমি সামহাউ আমি পেয়ে যাই এ আর বি একই জিনিস, আমি তো একটু আগেই বলছিলাম সেটা হইতে পারে, সেটা হইতে পারে। কারণ হচ্ছে এক্স ফাংশনে রিপিটেশন কিন্তু তুমি লিখতে পারো, সেটা সামহাউ হইতে পারে। তো যদি আমি সামহাউ পেয়ে যাই এ আর বি একই জিনিস, তাহলে কিন্তু আমার ওই যে ওই লাইনটা, এই যে এফ অফ এ ইজ ইকুয়ালস টু এফ অফ বি, এটা কিন্তু আমার ভিত্তিহীন হয়ে যায়। এই কথাটা মানে এটা তো এখন হবেই, এটা তো মানে এক একের ক্ষেত্রেই হবে, যে এক জায়গা থেকে মানে এটা কি বলতেছে যে দুইটাই কি এক্স এ গিয়ে শেষ হয়েছে, দুইটাই কি এক্স এ গিয়ে শেষ হয়েছে। বাট যদি আমি ফাইনালি প্রমাণ করতে পারি এ ইজ ইকুয়ালস টু বি, তাহলে আমার অ্যাকচুয়ালি কি বলবে সেটা একটু দেখো তো, যে দুইটা একই জায়গায় গিয়ে শেষ হয়েছে কিন্তু স্টার্টটাও হয়েছে একই জায়গায়। সো তুমি যে একটু আগে তুমি যেটা বলতেছিলা যে ভাইয়া দুইটা একই জায়গায় গিয়ে শেষ হয়েছে, দুইটা একই জায়গায় গিয়ে শেষ হয়েছে, বাট দুইটা স্টার্টিং যদি একই জায়গায় হইতো, সাপোজ স্টার্টিংটা এরকম হইতো যে দুইটাই স্টার্টিং একটা থেকে হয়েছে, এই ওয়ান থেকেই হয়েছে, তাইলে এটা কিন্তু এই এক এক ফাংশনকে রিপ্রেজেন্ট করতো। তাইলে ভাইয়া আমার কথা একটু বোঝো, সেটা হচ্ছে আমি যদি আমার স্টার্টিংটা করব, আমি অবশ্যই এফ ইজ মানে এফ অফ এ ইজ ইকুয়ালস টু এফ অফ বি দিয়ে, সুতরাং আমি স্টার্টটা করব এই লাইনটা দিয়ে। বাট যদি আমি যদি আমি এই লাইনটা পাই, তাহলে আমি বলবো যে তাহলে এক এক না। আর ফাইনালি যদি আমি এই লাইনটা পাই, তাহলে আমি বলবো যে এটা এক এক। কথাটা বুঝে গেছে ভাইয়া? কথা কি বুঝতে কঠিন হয়েছে? অনেক ডিটেইলস বলছি, বুঝতে কি কঠিন হয়েছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে আমি একটা ম্যাথে এটা জিনিস দেখাই। তাহলে যদি আমি হচ্ছে এন্ডিংটা, এই যে এন্ডিংটা, সরি, আমার ফার্স্ট কাজটা কি, আমার ফার্স্ট কাজটা হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, হুম, আমার ফার্স্ট কাজটা হচ্ছে এই যে এটা ফার্স্টে ধরে নেব, মানে যে এ আর বি দুটার জন্যই এন্ডিং একই, বাট দুইটার জন্য যদি স্টার্টিং একই হয়, তাহলে আমি বলবো যে এটা এক এক ফাংশন। আর যদি দুটার জন্য যদি স্টার্টিং ডিফারেন্ট হয়, তাহলে আমরা বলবো যে এটা এক এক ফাংশন না। লেটস সি দ্যাট ইন অ্যাকশন। ঠিক আছে, তো আমি হচ্ছে তোমাদের বইয়ের শেয়ারে চলে যাচ্ছি। ওকে, তোমাদের বইটা আছে আমার এখানে। ওকে ফাইন। সো এক এক ফাংশনের মানে বইয়ে এই অ্যাকশনটায় আমরা চলে যাচ্ছি। তোমাদেরকে বলছে যে দেখাইতে বলছে যে এই ফাংশনটা দেখো, তোমাদেরকে দেখাইতে বলছে কি, এই যে এই ফাংশনটা এক এক ফাংশন কিনা। লেটস চেক। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে দুইটা এলিমেন্ট এ আর বি, দুইটা ডিফারেন্ট এলিমেন্ট থেকে দুইটা থেকেই ভ্যালু একই জায়গায় গেছে। সো আমরা ধরে নেব কি ফাংশন অফ এ ইজ ইকুয়ালস টু ফাংশন অফ বি। ঠিক আছে, আর এখানে দেওয়া হচ্ছে ফাংশন অফ এক্স সমান হচ্ছে, সরি, এখানে দেওয়া আছে কি দেখো তো, এখানে দেওয়া আছে হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু 3x প্লাস 5। সো আমরা সেটা লিখে নিয়ে আসো। দেওয়া আছে কি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 3x প্লাস 5। সো এখান থেকে আমরা বলতে পারি তাহলে ফাংশন অফ এ সমান কত, ফাংশন অফ এ বা এফ অফ এ, অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, এফ অফ এ সমান কত, জাস্ট এক্স এর জায়গায় এ বসাইছি, তাহলে 3a প্লাস 5 হবে। আর এফ অফ বি সমান কত, আনডাউটেডলি 3b প্লাস 5। ওকে, নাইস। সো এখন কথা একটু দেখো, তাইলে আমরা ধরে নিছি এফ অফ এ আর এফ অফ বি দুইটাই কি, দুইটাই এই যে দেখো একই জায়গায় যে শেষ হয়েছে, দুইটা একই জায়গায় গিয়ে শেষ হয়েছে, তাহলে ফাংশন অফ এ যে জিনিস, ফাংশন অফ বি তো সেই জিনিস। সো আমরা লিখতে পারি এখন ফাইনালি যে ফাংশন অফ এ অর্থাৎ 3a প্লাস 5 ইজ ইকুয়ালস টু 3b
প্লাস 5, দুই পাশ থেকে 5টা ক্যান্সেল করে দিতে পারি, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 3a ইজ ইকুয়ালস টু 3b, তাহলে আমরা বলতে পারি হচ্ছে a ইজ ইকুয়ালস টু b। এখন হচ্ছে আমি এটাই বলতেছিলাম, ফাইনালি যদি তুমি a ইজ ইকুয়ালস টু b পাও তাহলে তুমি বলবা যে এক এক ফাংশন, আর যদি না পাও তাহলে বলবা যে এটা এক এক ফাংশন না। খুবই সহজ। ওকে, সো আমাদের এইটুকু, অ্যাকচুয়ালি এইটুকুই হচ্ছে ম্যাথ, খুবই সহজ। দেখো কয়েকটা লাইন, হাইয়েস্ট আর দুইটা লাইন অ্যাড হইতে পারে, বাট ম্যাথ এতটুকুই যে তুমি হচ্ছে দুইটা ভ্যালু ধরে নিবা, সেই দুইটার জন্য এই যে ফাংশন বের করবা, তারপর হচ্ছে দুইটা ইজ ইকুয়ালস টু বলে চেক করবা a ইজ ইকুয়ালস টু b কিনা। তো কাজটা কত সহজ দেখো। তাহলে এক এক ফাংশনের একটা এক্সাম্পল দেখলাম। সো আমরা পরবর্তীতে এই যে এটা দেখে ফেলি, চলো। এখানে বলছে যে দেখাইতে বলছে যে ফাংশনটা এক এক না, ঠিক আছে। আমরা আপাতত ফোকাস করব এই পার্টটাতে, যেখানে এফ অফ এক্স দিয়ে দেওয়া আছে সেই পার্টটাতে। আমরা আরেকটু পরে ফোকাস করব এই পার্টটাতে, সেটা আপাতত না, সেটা অন্টুর ক্ষেত্রে ফোকাস করব, ঠিক আছে। সো এটা আপাতত না, ঠিক আছে, বাট এখন এটার ক্ষেত্রে ফোকাস করি যেহেতু এক এক। সো আমার কাজ খুবই সোজা। আমার কাজ কি, ফার্স্টে ধরে নেব নিজের মন মন মতো কিছু একটা ধরে নেব, মন মতো ধরে নেব এ আর বি দুইটাই একই জায়গায় গিয়ে শেষ হয়েছে, ধরে নিলাম। এরপর আমার কাজ কিন্তু খুবই সোজা। আমার দেওয়া আছে কি, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এ সমান কত, ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, এফ অফ বি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার। তাহলে কি আমার মানে ফার্স্ট কাজটা শেষ, এবার আমরা নেক্সট কাজে চলে যাবো। তাহলে এফ অফ এ আর এফ অফ বি একই জিনিস ধরতে হবে, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার, কারণ দুইটা একই জায়গায় শেষ হয়েছে। এ স্কোয়ার যে জিনিসকে শো করবে, বি স্কোয়ারও সেই জিনিসকে শো করবে, রাইট। দুইটাই হচ্ছে এই জায়গার এলিমেন্টটাকে শো করবে। সো এখান থেকে আমরা বলতে পারি দুই পাশে রুট ওভার যদি করে দেই, এ ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস বি, তাহলে এ ইজ ইকুয়ালস টু বি হইতেও পারে না হইতে পারে। একটা কেসে কি এ ইজ ইকুয়ালস টু বি, দ্যাটস গুড, বাট আরেকটা কেসে কি এ নট ইকুয়ালস টু বি। ওকে, সো এই যে মানে এখানে কি খুব সুন্দর করে এ ইজ ইকুয়ালস টু বি আসে নাই, আরেকটা জিনিস এক্সট্রা চলে আসছে। সো আমরা এটা দেখে আমরা কি বলতে পারি, যে মানে যে ফাংশনটা আমাকে দেওয়া হয়েছে, দ্যাট ইজ নট এ ওয়ান ওয়ান ফাংশন। জান, সো আমার আবারও পার্ট বাই পার্ট আমি যদি অ্যানালাইসিস করি, আমার ফার্স্ট কাজ হচ্ছে এফ অফ এক্স টা লেখা, তারপর হচ্ছে আমার এফ অফ এ আর এফ অফ বি বের করে নেওয়া, তারপর আমার দেখা যে এ ইজ ইকুয়ালস টু বি আসে কিনা। যেহেতু আসে নাই, এই যে এই তিনটাই তো কাজ, আগের বারও কিন্তু এই তিনটাই কাজ করছে, যেহেতু আসে নাই, তো আমি কি বলবো, যে ফাংশনটা ইজ নট এ ওয়ান ওয়ান ফাংশন। ওয়ান ওয়ান এর আগে তো এই বসে, এন তো বসে না। আচ্ছা, সো কনসেপ্টটা কি কঠিন লাগছে? কনসেপ্টটা খুবই খুবই সোজা না? আলটিমেট সোজা না এক এক ফাংশনের কনসেপ্ট? কনসেপ্টটা খুবই সোজা না ভাইয়া? কি মনে হয়? জি ভাইয়া। ওকে ফাইন। সো আমরা হচ্ছে আহ, এক এক ফাংশন নিয়ে আরো দু একটা এক্সাম্পল দেখে ফেলি, ঠিক আছে। এটা দেখো এক্সাম্পল 33 এর খ নাম্বারে তোমরা যদি তাকাও, তাহলে দেখবা যে সেখানে কিন্তু একই কথা বলতেছে যে দেখাও যে এফ মানে এফ অফ এক্স এটা কি একটা এক এক ফাংশন কিনা, অর্থাৎ এই জিনিসটা এক এক ফাংশন কিনা, ঠিক আছে। সো এটা কিন্তু তোমরা খুব ইজিলি করে ফেলতে পারবা, বুঝা গেছে। এটা তোমরা খুব ইজিলি করে ফেলতে পারবা। এখন এই কনসেপ্টটা দিয়ে তোমার কাছে এফ অফ এ বের করা, এফ অফ বি বের করা। এফ অফ এ হবে কি 3a প্লাস 1, আর এফ অফ বি হবে কি বলো 3b প্লাস 1। তাহলে তোমার ফাইনালি কি আসবে, 3a প্লাস 1 ইজ ইকুয়ালস টু 3b প্লাস 1। তুমি দুই পাশ থেকে 1 1 কেটে দিতে পারো, দুই পাশ থেকেই 3 3 কেটে দিতে পারো। সো ফাইনালি তোমার a ইজ ইকুয়ালস টু b চলে আসছে। তার মানে এটা কিন্তু এক এক ফাংশন হবে। এক এক ফাংশন কখন হবে না জানো, যখন হচ্ছে যে স্কোয়ার থাকবে বা টু দি পাওয়ার 4 থাকবে, যখন পাওয়ারটা হচ্ছে জোড় হবে, ঠিক আছে।
যেমন a স্কয়ার a টু দি পাওয়ার 4। ওকে ফাইন, আমরা একটা এক এক ফাংশনে আরেকটা এক্সাম্পল দেখে আমরা এক এক ফাংশন শেষ করি এবং অন টু ফাংশন আজকে বুঝাই দেবো, অন টু ফাংশন আজকে শেষও করবো। আমি বলছিলাম আজকে একটু লম্বা টাইম নিয়ে বসতে, সো অন টু ফাংশন আজকে শেষও করবো, ঠিক আছে? আচ্ছা, আর বিপরীত ফাংশন একটু ছোট্ট করে বলে দেবো, নেক্সট দিন এক্সাম্পল দেখাবো। আচ্ছা, তো আমরা যদি তারপরের এক্সাম্পল গুলাই চলে যাই, তাহলে আমি ডান পাশে বাম পাশে রেখে দিলাম, সমস্যা নেই। ভাইয়া আজকে ঠিক করাবা নাকি আরো করাবা? কেউ হ্যাঁ, তো নাই। মিতুল আছে, তুমি আছো, আর হচ্ছে জাহিন আজকে পারবে না, ও ভিডিও চাইছে, সো আমরা অ্যাকচুয়ালি তিনজন তো আছি, ঠিক আছে? তো আগাতে হবে, কেমন? আচ্ছা, এইখানে একটা সুন্দর ফাংশন আছে, এটা আমরা করব, মানে এরকম পরীক্ষায় আসলে এরকমই আসবে। এই যে এটা মানে একটা যদি এক্স হয়, তাহলে হচ্ছে আরেকটা হলো ওয়াই হলো 2x-1 ডিভাইডেড বাই 2x+1। সো আলটিমেটলি তোমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে এক্স এর উপর যখন ফাংশনটা কাজ করবে, সেটা ইজ ইকুয়ালস টু কি হবে? 2x-1 ডিভাইডেড বাই 2x+3। তো তোমার কাজ কি? জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দিই, কথা আরেকদিন বলা যাবে, সমস্যা নেই। কথা তো কথা, আগে কনসেপ্ট বোঝো, কথা তো সব জায়গায় দেখবা। কনসেপ্ট বোঝো, কথা নিয়ে পড়ে। তাহলে এফ অফ এ সমান কত? উপরে 2a-1 সরি, ডিভাইডেড বাই 2b+3। আর এফ অফ সরি 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 2a+3। সো বিটাও বোঝা যাচ্ছে 2b-1 আর ডিভাইডেড বাই 2b+3। সো আমরা হচ্ছে আমাদের কথায় লিখে আসি, আমরা হচ্ছে ইজি একটা বাদ দিয়ে দিই, একদম ইজি যেটা দিয়ে শুরু করছিলাম সেটা আমরা মুছে ফেলি, এই জায়গায় আমরা করব। তাহলে এফ অফ এ সমান কত? 2a-1 ডিভাইডেড বাই 2a+3। সাইনটা দিচ্ছি, সমস্যা নেই। এটা ইজ ইকুয়ালস টু কত হবে বলো তো? আচ্ছা, এখানে আরেকটা স্পেস দিই, তাহলে সাইনটা দেওয়া সোজা হবে। এটা ইজ ইকুয়ালস টু কত বলো তো? এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 2b-1 ডিভাইডেড বাই 2b+3। তো আমি লাইনগুলো দিয়ে দিই, এখানে সুন্দর হয় নাই। আচ্ছা, যাই হোক, তো 2a-1 ডিভাইডেড বাই, এরকম হলো কেন? 2b-1 ডিভাইডেড বাই 2a+3 ডিভাইডেড বাই 2b+3। তো তুমি হচ্ছে যেটা করবা, তুমি হচ্ছে এটাকে গুণ করতে গেলে ক্রস করতে পারো, তাহলে 2a-1 এর সাথে 2b+3 টা গুণ হবে, তাই না? তো তুমি হচ্ছে এভাবে লিখতে পারো, 2a-1 ইন্টু 2b+3 ইজ ইকুয়ালস টু 2b-1 ইন্টু 2a+3। জাস্ট ক্রস করছি, ঠিক আছে? 2a+3। হুম, এখন এটাকে তুমি গুণ করে দিতে পারো, তাহলে গুণ করে দিলে কি হবে? জাস্ট আমি লিখি, একটু দেখো। তাহলে 4ab প্লাস 6b 6a মাইনাস 2b-3। বোঝাটা খুবই সহজ হবে আশা করা যায়। ইজ ইকুয়ালস টু কি হবে? ডান পাশে যদি গুণ করো তাহলে 4ab, ঠিক আছে, প্লাস এবার 6b হবে, ঠিক আছে, 2b এর সাথে 3 গুণ করছি, মাইনাস 2a-3। তো এবারও তুমি এখান থেকে 3 ভ্যানিশ করে দিতে পারো, এবং শুধু সেটাই না, তুমি 4ab দুই পাশ থেকে ভ্যানিশ করে দিতে পারো। আচ্ছা, এবং হচ্ছে তুমি হচ্ছে এই 6 এর সাথে ডান পাশের -2 এটাকে এনে লেফট হ্যান্ড সাইডে বলতে পারো হচ্ছে 8a। ভাইয়া প্রবলেম। আচ্ছা, এখন ক্লিয়ার হচ্ছে? এখন ক্লিয়ার হচ্ছে? শোনা যাচ্ছে?
হুম হ্যাঁ, এই 6 এর সাথে রাইট হ্যান্ড সাইডের -2 এটাকে নিয়ে এসে 8 এ বলতে পারো, আর এই যে লেফট হ্যান্ড সাইডের -2b টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে 8b বলতে পারো। সো আলটিমেটলি খুবই সহজ ক্যালকুলেশনের মাঝখানে তোমার a ইজ ইকুয়ালস টু b চলে আসছে। সো তুমি ফাইনালি বলতে পারবা কি এক এক ফাংশন, বাট তোমার এতটুকু করা লাগতে পারে, এতটুকু করতে মানে রেডি থাকতে হবে, কেমন? আচ্ছা, সো এই তো এক এক ফাংশনের কিন্তু এইটা এইরকমই তোমাদের পরীক্ষায় আসবে। এবং এই যে দেখো, এটাকে বলছে কিনা ফাংশনটি এক এক কিনা, হ্যাঁ নির্ধারণ করতে বলছে। এই যে দেখো, খ নাম্বার কোশ্চেনে কিন্তু তোমাদেরকে বলছে যে এটা না, খ নাম্বার কোশ্চেনে বলছে, এই যে খ নাম্বার কোশ্চেনে যদি দেখো, তাহলে কিন্তু বলছে যে ফাংশনটা এক এক কিনা সেটা হচ্ছে নির্ধারণ করো। এবং এটা কিন্তু আসা খুবই, মানে এরকম কোশ্চেনই আসা কিন্তু খুবই খুবই কমন। ঠিক আছে, এবার অন্টু কিনা আমরা দেখি। অন্টুটা করার জন্য আমাদের রেঞ্জ বের করতে হবে। ঠিক আছে, সো রেঞ্জ বের করতে যেহেতু হবে, চলো আমরা রেঞ্জ বের করে ফেলি। ক্লিয়ার অল ড্রয়িং। এই ফাংশনটাই অন্টু কিনা বের করব, কিন্তু তার আগে ইজি ফাংশন গুলো আমরা একটু দেখে আসি অন্টু কিনা। ঠিক আছে, কিন্তু অন্টু কিনা চেক করার জন্য মানে আমরা অ্যাকচুয়ালি মানে একটু লজিক্যালি যাই ফার্স্টে। অন্টু ফাংশনে চেক করার লজিকটা কি হবে, বাট বা হোয়াট ইজ অন্টু ফাংশন, হোয়াট ইজ অন্টু ফাংশন, সেটার জন্য আমরা চলো আবার একটা সেট লিখে ফেলি। ওকে ফাইন, আর y is equals to ধরলাম 1 2 3। এই যে এটা আমরা একটা সেট লিখে ফেললাম, আরেকটা সেট লিখে ফেলি চলো। x is equals to 1 2 3, আর y is equals to ধরলাম 1 2। অ্যাকচুয়ালি যে এক্সাম্পল দিচ্ছি দুইটাই অন্টু ফাংশনের এক্সাম্পল। ঠিক আছে, তোমাদেরকে বুঝাইতে যাচ্ছি অন্টু ফাংশন কি জিনিস। সো এটা x সেট, এটা y সেট, এটা x সেট, এটা y সেট। আচ্ছা, সো তুমি যদি অ্যারো গুলা দাও, তাহলে ধরলাম যে এখানে একটা অ্যারো, ধরলাম এখানে আরেকটা অ্যারো রিপিট হয়েছে, দ্যাটস নট এ প্রবলেম। ধরলাম এখানে আরেকটা অ্যারো, সো রিপিট হয়েছে। আমি বলছি যে বারবার রেঞ্জ লাগবে। সো রেঞ্জটা কতটুকু, রেঞ্জটা যদি তুমি বের করতে চাও, রেঞ্জটা হলো এখানে আমি একটু কালার দিয়ে দেখাই। রেঞ্জটা হচ্ছে এটা, এই ওয়ানটাই হলো রেঞ্জ, তাই না? আর বাকি দুইটা কি, সে দুইটা কোডোমেনের অংশ। আর এখানে যদি আরেকটা সেট দেখাই, এরো যে কয়টা হোক সমস্যা নেই। এইখানে যে রেঞ্জটা আসছে, রেঞ্জটা যদি তুমি বলো, রেঞ্জটা হচ্ছে রেড দিয়ে দেখাই আমি, 1 2 দুইটাই, কারণ দুই জায়গায় এরো শেষ হয়েছে, তাই না? তো আমরা সেকেন্ড কেস অর্থাৎ এই কেসে দেখতেছি রেঞ্জ আর কোডোমেন সেম, আর ফার্স্ট কেসে দেখতেছি রেঞ্জ আর কোডোমেন ডিফারেন্ট, তাই না? যদি ভাইয়া ইফ রেঞ্জ আর কোডোমেন সেম হয়, রেঞ্জ ইজ ইকুয়ালস টু কোডোমেন, কোডোমেন, দেন sorry, then the function is onto, onto মানে কোনো গ্যাপ নাই, রাইট হ্যান্ড সাইডে কোনো গ্যাপ নাই। ঠিক আছে, onto মানে হচ্ছে একটা ভেতরে আরেকটা চলে গেছে, একদম onto। ঠিক আছে, রেঞ্জ আর মানে কোডোমেন দে আর onto each other। ঠিক আছে, মানে ঘটনাটা অনেকটা এরকম যে রেঞ্জ আর কোডোমেন একদম এক, তখন সেটাকে আমরা বলবো onto ফাংশন। সেটা কোনটা, সেটা আনডাউটেডলি আমার এই কেসটা, রেঞ্জ আর কোডোমেন একই, সেটা নিঃসন্দেহে এই কেসটা। আর হচ্ছে ভাইয়া ইফ ইফ রেঞ্জ, সরি, কোডোমেনটাই তো বড় হয় তাই না, রেঞ্জ তো ছোট হইতে পারে। কোডোমেন ইজ গ্রেটার দ্যান রেঞ্জ, রেঞ্জ দেন
আমার টি বাটনে মনে হয় প্রবলেম করতেছে, আমি অন্য কিবোর্ড ইউজ করি। দেন the function is not onto। তো ভাই এটার এক্সাম্পলটা কি? এটার এক্সাম্পলটা আনডাউটেডলি এইটা। সো দেখো, আমি সব সময় বলছি যে ভাইয়া তোমাদেরকে কোডোমেইনটা দিয়ে দেওয়া থাকবে, কোডোমেইনটা দিয়ে দেওয়া থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট তুমি রেঞ্জটা বের করতে পারো। সো তোমার কাজ কি এখানে? তোমার কাজ হচ্ছে তুমি রেঞ্জটা বের করবা। আর সেটা কি করবা ভাইয়া, আমাকে বলো তো। সেটা হচ্ছে কোডোমেইনের সাথে কম্পেয়ার করবা। যদি সমান হয় তাহলে অনটু, আর যদি সমান না হয় তাহলে হচ্ছে অনটু না। ওকে ফাইন। সো আমার কাজ হচ্ছে রেঞ্জ বের করা, আর সেটা কোডোমেইনের সাথে কম্পেয়ার করা। এখন কোডোমেইনটা কিভাবে থাকবে? এই যে আমরা যখন ফাংশনটাকে ফাংশনের মতো করে লেখা হয়েছে, ধরো যে এই যে এক্স সেট থেকে ওয়াই সেটে গেছে, এবং পরবর্তীতে এক্স সেটটা কি সেটা বলে দেওয়া আছে, ওয়াই সেটটা কি সেটা বলে দেওয়া আছে। এটা যখন করা হয়েছে তখন হচ্ছে এই যে ওয়াই সেটটা যে বলে দেওয়া আছে সেটাই কোডোমেইন, আর এক্স সেটটা যে বলে দেওয়া আছে সেটাই ডোমেইন। সো কোডোমেইনটা এভাবে বলা থাকবে। একটা এক্সাম্পল দেখাই। আমি এই জায়গা থেকে সরে গেলাম, ঠিক আছে, এটা কেটে দিলাম, স্ক্রিনে চলে যাই। একটা এক্সাম্পল দেখাই। এই যে দেখো, এই পার্টটা অ্যাকচুয়ালি তোমাকে ডোমেন আর কোডোমেন দুইটাই বলে দিচ্ছে। ডোমেনটা কি দেখো তো। হ্যাঁ, ডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের সেট। কোডোমেনটা সেটাও রিয়েল নাম্বারের সেট, কোডোমেনটা সেটাও রিয়েল নাম্বারের সেট। কোডোমেন তোমাকে খুব সুন্দর করে দেওয়া আছে। পাশে আরেকটা দেখো, আরেকটা ফাংশন দেওয়া আছে জি নামে, সেখানেও যদি তুমি তাকাও তোমাকে দেখো খুব সুন্দর করে ডোমেন দেওয়া আছে, সরি, খুব সুন্দর করে ডোমেন দেওয়া আছে, খুব সুন্দর করে কোডোমেন দেওয়া আছে। তো তোমাকে কোডোমেন আসলে দেওয়া থাকবে, এরকম সুন্দরভাবেই দেওয়া থাকবে, ঠিক আছে। সো হচ্ছে কোডোমেনটা খুব সুন্দরভাবে দেওয়া থাকবে যদি অনটু ফাংশন বের করতে বলে। আর যদি সামহাও দেওয়া না থাকে তাহলে তুমি সেটাকে রিয়েল নাম্বার ধরে নিবা, কারণ রিয়েল নাম্বারটাই সবচেয়ে কমন একটা এক্সাম্পল। তো চলো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি অনটু ফাংশন বা সার্বিক ফাংশন বাংলায়, ঠিক আছে, সার্বিক ফাংশন মানে অনেকটা সর্বসম টাইপের। কোডোমেন আর রেঞ্জ হচ্ছে সর্বসম হইলেই সার্বিক, মানে সবটুকু, ঠিক আছে, সবটুকুই ম্যাচ। আচ্ছা, মানে সোজা কথা হচ্ছে তোমার কোডোমেনে যদি কোনো এলিমেন্ট বাদ না থাকে সেটাই হচ্ছে তোমার হচ্ছে সার্বিক ফাংশন। তো আমরা সার্বিক ফাংশনের এক্সাম্পল চলো দেখে ফেলি। আচ্ছা, মানে এক্সাম্পল বলতে, আচ্ছা এখানেই বলছে, এখানেই বলছে, আচ্ছা যাই হোক, এটা আমরা একটু পরে দেখতেছি। আমরা এইটাই দেখি, এই এফ অফ এক্স টা যেটা দেওয়া ছিল সেটাকেই, মানে কোশ্চেন আমাদের বানানো কোশ্চেন হোক। এখানে দেখো ডোমেন রেঞ্জ দিয়ে দিছে আর সম্পর্কটাও দিয়ে দিছে। তো এই দুটো ইউজ করে আমরা কোডোমেনটা বের করব, ঠিক আছে। মানে সরি, কোডোমেন তো বের করা যাবে না, কোডোমেন তো দেওয়াই আছে, আমরা রেঞ্জটা বের করব। কোডোমেন তো দেওয়াই আছে আর, ঠিক আছে। সো হচ্ছে কোডোমেন দেওয়া আছে আর, আমরা একটু লিখে রাখি। কোডোমেন কি? এটা হলো রিয়েল নাম্বার। এখন আমাদের টার্গেট হচ্ছে রেঞ্জ বের করা, রেঞ্জ ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। চলো আমরা কোডোমেন যেহেতু দেওয়া আছে আমরা রেঞ্জটা বের করে ফেলি। রেঞ্জটা বের করার জন্য এই যে এক্স এলিমেন্ট, সরি, এই যে এক্স এলিমেন্ট, ফাংশন অফ এক্স মানে কি? সেটা হচ্ছে এক্স এর উপর কাজ করে ওয়াই এলিমেন্টে চলে গেছে। সো তুমি হচ্ছে এই যে এক্স প্লাস 5 কে ইজ ইকুয়াল টু ওয়াই ধরতে পারো। সো তোমার রেঞ্জ বের করার জন্য টার্গেট কি? এখন কি এখান থেকে ডোমেইন বের করা যাবে, কারণ ওয়াই হচ্ছে অ্যালোন। আর হচ্ছে কোডোমেইন বের করতে, মানে সরি, রেঞ্জ বের করতে গেলে তোমার এক্স কে অ্যালোন করতে হবে। সো হচ্ছে সেটা কি হবে, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 5।
y মাইনাস 5, ঠিক আছে? এখন এখান থেকে তুমি রেঞ্জ বের করতে পারবা। রেঞ্জ বের করতে বলে, রেঞ্জ বলতে কি অ্যাকচুয়ালি y এর সব পসিবল ভ্যালু। y এর ভ্যালু কিন্তু যে কোনো কিছু হতে পারে, দেখো কোনো লিমিটেশন নাই। সো y এর পসিবল ভ্যালু অর্থাৎ রেঞ্জ ইজ ইকুয়ালস টু যে কোনো রিয়েল নাম্বার। তাহলে দেখো সেটা কিন্তু কোডোমেনের সাথে ম্যাচ করে গেছে। যেহেতু ম্যাচ করে ফেলছে, তাহলে এই এফ অফ এক্স টাকে আমরা কি বলবো? এটা হচ্ছে সার্বিক ফাংশন। আরেকটা এক্সাম্পল, একটা এক্সাম্পল নট এনাফ, আরেকটা এক্সাম্পল, ভালো এক্সাম্পল আসি। আমরা এই যে এটা ট্রাই করি, আসো। আচ্ছা, এখানে তো কোডোমেন দেওয়া নেই, এটা তো আমরা পারবো না। আচ্ছা, কোডোমেন যেহেতু দেওয়া নাই, তাহলে কোডোমেনকে আমরা কি ধরবো? রিয়েল নাম্বার ধরবো, তাই না? তো চলো, দেওয়া নাই সেই ক্ষেত্রেই করে ফেলি। তাহলে আমার কি, এই 2x ডিভাইডেড বাই x মাইনাস 2, এই ডিভাইডেড বাই গুলা কম্পিউটার লিখতে আসলে ঝামেলা। x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু কত? ইজ ইকুয়ালস টু ফাংশন অফ x, তার মানে y এলিমেন্ট, ঠিক আছে? এখান থেকে আমরা ডোমেন বের করতে পারবো, এবং ডোমেন কিন্তু দেওয়া আছে, x অসমান 2, এখানে আসলে দেওয়াও আছে, বাট আমরা রেঞ্জ বের করতে চাই। সো রেঞ্জ বের করতে গেলে x কে মানে সিঙ্গেল আউট করতে হবে। সো 2x ইজ ইকুয়ালস টু এই y টা কি x মাইনাস 2 এর সাথে গুণ হবে, সো xy মাইনাস 2y। সো x টাকে মানে একসাথে নিতে হবে, অর্থাৎ কমন নিতে হবে। সো তুমি কি করবা, এই 2y টাকে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও, তাহলে 2y ইজ ইকুয়ালস টু xy মাইনাস 2x। x কমন নিয়ে নাও, তাহলে 2y ইজ ইকুয়ালস টু কি, x কমন নিলে y মাইনাস 2, তাহলে x ইজ ইকুয়ালস টু, খুব সুন্দর করে বোঝা যাচ্ছে, 2y ডিভাইডেড বাই y মাইনাস 2। তাহলে এখন হচ্ছে এখান থেকে তুমি রেঞ্জ বের করতে পারবা। রেঞ্জ বের করার উপায়টা কি, y এর সব পসিবল ভ্যালু বের করা। y এর পসিবল ভ্যালু বলতে কি, y নিচে 2 হইতে পারবে না। সো y হচ্ছে 2 বাদে যে কোনো কিছু হইতে পারবে। রিয়েল নাম্বার থেকে জাস্ট 2 টাকে এক্সক্লুড করে দিতে হবে, রিয়েল নাম্বারের সেট থেকে 2 এর সেটটাকে এক্সক্লুড করে দিতে হবে। বাট এখানে যেহেতু কিছু দেওয়া নাই, তাহলে রেঞ্জটা আসলে ছিল, মানে কোডোমেনটা আসলে ছিল হচ্ছে রিয়েল নাম্বার, এটা হলো কোডোমেন, আমি সিডি দিয়ে বলি। আর রেঞ্জটা ছিল হচ্ছে ম্যাচ করে নাই, দুইটা তো অসমান, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলবো নট অন টু। বাট সামহাউ যদি ওরা কোডোমেনটা বলে দিত, ধরো যে ওরা কোডোমেনটা বলে দিচ্ছে যে কোডোমেনটা হচ্ছে, সাপোজ কোডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বার মাইনাস 2, 2 এর সেট, সামহাউ ওরা ধরো যে বলে দিছে, নর্মাল ক্ষেত্রে বলে দিবে, ঠিক আছে? তাহলে কিন্তু অ্যাকচুয়ালি সিডি অর্থাৎ কোডোমেন আর আর ম্যাচ করে ফেলছে। তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো অন টু। যদি ম্যাচ করে, দ্যাটস অন টু, মানে দ্যাটস সার্বিক, একদম ম্যাচ করে ফেলছে, ঠিক আছে? আর যদি ম্যাচ না করে, তাহলে আমরা বলবো নট অন টু। আমি আরেকটা এক্সাম্পল দেখাবো, বাট তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। একটু পানি চাইলাম, যাই হোক। সো আমি আরেকটা এক্সাম্পল দেখাবো, তারপর বিপরীত ফাংশন সময় আবার আসবে, বাট আর একটা এক্সাম্পল দেখাবো এখান থেকে। চলো অনুশীলনীতে চলে যাই, একটা এক্সাম্পল আমরা র্যান্ডমলি দেখে আসি, বা যাওয়ার পথে কোনোটা ভালো লাগলে সেটাও দেখতে পারি। আচ্ছা, র্যান্ডমলি একটা দেখি, এটা দেখি। আচ্ছা, এটা তো বেশি সোজা হয়ে যায় মনে হয়। উম আচ্ছা, এই যে এখানে একটা পাইছি, চলো এটা দেখি। এই যে এখানে বলছে যে আস্ক করছে এফ অফ এক্স এটা সার্বিক ফাংশন কিনা নির্ধারণ করো। এটা আসলে বেশি ইজি হয়ে যায়, ঠিক আছে? আমরা জি অফ এক্স সেটা এক এক কিনা নির্ধারণ করতে পারি, অথবা দাঁড়াও, আরেকটা কি ভালো আছে এখানে, এক্সাম্পল কি আছে? নাই।
সো সোজাই হয় আসলে এই ম্যাথ গুলা, ঠিক আছে? সার্বিক ফাংশনের ম্যাথ গুলা মানে সবাই ভাবে কঠিন কঠিন, কিন্তু আসলে সোজা। কোন কথা বলবো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো আমরা হচ্ছে এটা বের করি। চলো, জি অফ এক্স টা সার্বিক কিনা আমাদের কোশ্চেনটা একটু পাল্টাই দিই। তো আমাদের কোডোমেন দিয়ে দেওয়া লাগবে, আর না দিয়ে দিলে আমরা রিয়েল নাম্বার ধরে নেবো। দেখি যে ওরা রিয়েল নাম্বারই দিছে, ঠিক আছে? ওরা রিয়েল নাম্বারই দিছে, সো দ্যাটস রিয়েলি কুল, ঠিক আছে? সো চলো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কি পাচ্ছি বলো তো? সম্পর্কটা থেকে কি পাচ্ছি? ওয়াই এলিমেন্ট ইজ ইকুয়ালস টু, হ্যাঁ, ওয়াই এলিমেন্ট ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 3। আমাদের এক্স কে সিঙ্গেল আউট করতে হবে, তাহলে 3y ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 3, তাহলে হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু কি, সিঙ্গেল আউট হয়ে গেল 3y প্লাস 3। এখন এই সম্পর্কটা থেকে আমি কি করতে পারবো? সম্পর্কটাকে রিঅ্যারেঞ্জ করা, এক্স কে সিঙ্গেল আউট করা, ওয়াই কে সিঙ্গেল আউট করা, খুবই নরমাল কথাবার্তা। সেখান থেকে তুমি হচ্ছে ওয়াই এর পসিবল ভ্যালু গুলা বের করলেই রেঞ্জ বের হয়ে যাবে। ওয়াই এর পসিবল ভ্যালু গুলা কি ভাইয়া? যে কোনো রিয়েল নাম্বার, কোনো লিমিটেশন নাই। নিচে থাকলে লিমিটেশন থাকতো, তারপর লন এর ভেতরে থাকলে লিমিটেশন থাকতো, রুটের ভিতরে থাকলে লিমিটেশন থাকতো, এগুলা একটু ঝামেলা। এবং যখনই দেখবা রুট বা স্কোয়ার, এগুলো আসলে তোমাকে ঝামেলায় ফেলবে, কিন্তু অন্যগুলো নর্মালি বেশি ঝামেলায় ফেলবে না। সো রিয়েল নাম্বার। এবং আমরা যদি কোডোমেনটার দিকে তাকাই, কোডোমেনটাও ছিল রিয়েল নাম্বার। সো সিডি আর রেঞ্জ, কোডোমেন আর রেঞ্জ দুইটা ম্যাচ করে ফেলছে, খুবই সুন্দর। এটা খুব সুন্দর ম্যাচ করে ফেলছে। সো আমরা কি বলবো? জি অফ এক্স ইজ অন টু। তো তোমরা আজকে যেটা শিখলা, এক এক ফাংশন আর অনটু ফাংশন চেক করা শিখলা। আমার মনে হয় আমি সহজভাবে বলতে পারছি। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো ভাইয়া? বুঝতে ঝামেলা হয়েছে? আচ্ছা, আহ, হুম। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো, আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো আমি জাস্ট একটু বিপরীত ফাংশনের কথাটা বলে নেই। তুমি এক এক ফাংশন আর অনটু ফাংশন দুইটাই চেক করতে হবে। আমি একটু বলছিলাম, দুইটাই যদি রাইট হয়, যদি এক একটাও তুমি চেক করে পাও এক এক ফাংশন,